সঙ্গে কিন্তু অভিযোগ বিভিন্ন জায়গায় লিখিতভাবে জানিয়েছিল। কিন্তু একেবারে সন্দীপ ঘোষ তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার সাথে যোগসানিধ্য পুরো ঘটনা চলছে এরকম বেশ কিছু তথ্য তিনি দিয়েছিলেন। এটি পরবর্তী ক্ষেত্রে যখন সিবিআই গতকালকে এই তদন্ত নেয় তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে একেবারে রবীন্দ্র যখন কোনো তল্লাশি করা তার মধ্যে উল্লেখ হচ্ছে দেবাশিস তিনি হচ্ছেন ফরেন্সিক মেডিসিন বিভাগে এবং সেই সময় শরীরে যেহেতু সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠতা এবং একাধিক মেডিসিন সংক্রান্ত আর্থিক দুর্নীতির সম্পর্কে একাধিক সূত্র মেলে তারপরে সিবিআই পক্ষ থেকে ক্ষেত্রে ওই যে আনাপাড়া তার বাড়ি সেই বাড়িতে তল্লাশি এবং চালাচ্ছে পাশাপাশি জিজ্ঞাসাবাদের পক্ষ এবং ইতিমধ্যে সিবিআই পক্ষ থেকে শুরু করা হয়েছে।
রাজ্যের মেডিকেল কলেজগুলির এই রিকগনিশন রিপোর্ট নবান্নে পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। অর্থ দপ্তরের অনুমোদন পেলেই কাজ শুরু হবে। আগামী সপ্তাহের মধ্যে অনুমোদন মিলবে বলে আশা স্বাস্থ্য দপ্তরে। জানা গিয়েছে রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা বাড়াতে কয়েকশো কোটি টাকা খরচ হতে পারে। অবসরপ্রাপ্ত সেনা জওয়ান এবং প্রাক্তন পুলিশ কর্মীদের নিরাপত্তা পদে নিয়োগ করার পরিকল্পনা। আজীবনের ঘটনার পর থেকে হাসপাতালে নিরাপত্তার দাবি জোরালো হয়েছে।